আপনি কি জানেন কোন দেশে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি? কোন রেলপথ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ? কোন শহর একই সঙ্গে দুই মহাদেশে অবস্থিত? আর কোন পাখি মানুষের মুখ বছরের পর বছর মনে রাখতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব এমনই 10টি অবাক করা সাধারণ জ্ঞান তথ্য, যা আপনার জ্ঞান বাড়ানোর পাশাপাশি আপনাকে চমকে দেবে। চলুন তাহলে শুরু করি। প্রশ্ন: কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি সাইকেল ব্যবহৃত হয়? অপশনস: এ জার্মানি, বি ডেনমার্ক, সি নেদারল্যান্ডস, নাকি অপশন ডি সুইডেন? সঠিক উত্তরটি হবে অপশন সি নেদারল্যান্ডস। সাইকেল ব্যবহারের দিক থেকে নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। দেশটিতে মানুষের সংখ্যার চেয়ে বেশি সাইকেল রয়েছে। নেদারল্যান্ডসে আনুমানিক 23 মিলিয়নেরও বেশি সাইকেল রয়েছে, অর্থাৎ গড়ে প্রতিজনের জন্য প্রায় একটির বেশি সাইকেল রয়েছে। উন্নত সাইকেল পথ, নিরাপদ অবকাঠামো এবং পরিবেশ বান্ধব সংস্কৃতির কারণে নেদারল্যান্ডসকে বিশ্বের সাইকেল বান্ধব দেশগুলোর মধ্যে অন্যতম ধরা হয়। প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ কোনটি? অপশনস: এ ট্রান্স অস্ট্রেলিয়ান রেলওয়ে, বি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, সি ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে, নাকি অপশন ডি ইন্ডিয়ান রেলওয়ে? সঠিক উত্তরটি হবে অপশন বি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ হল রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯,২৮৯ কিলোমিটার। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ, যা রাশিয়ার পশ্চিমাঞ্চলকে পূর্বাঞ্চলের সাথে যুক্ত করেছে। পুরো পথ পাড়ি দিতে সাধারণত প্রায় ৬ থেকে ৭ দিন সময় লাগে এবং যাত্রাপথে ১১টি টাইম জোন অতিক্রম করতে হয়। প্রশ্ন: কোন শহর দুটি মহাদেশে অবস্থিত? অপশনস: এ এথেন্স, বি ইস্তাম্বুল, সি মস্কো, নাকি অপশন ডি দুবাই? সঠিক উত্তরটি হবে অপশন বি ইস্তাম্বুল। বিশ্বের অন্যতম বিখ্যাত আন্তঃমহাদেশীয় শহর তুরস্কের ইস্তাম্বুল। এটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত। বসফরাস প্রণালী শহরটিকে দুটি অংশে ভাগ করেছে। এর পশ্চিম অংশে ইউরোপ মহাদেশ এবং পূর্ব অংশে এশিয়া মহাদেশে অবস্থিত। ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের কারণে ইস্তাম্বুল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত। প্রশ্ন: কোন দেশে বছরে ১৩ মাসের ক্যালেন্ডার ব্যবহৃত হয়? অপশনস: এ ইথিওপিয়া, বি কেনিয়া, সি সুদান, নাকি অপশন ডি মিশর? সঠিক উত্তরটি হবে অপশন এ ইথিওপিয়া। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ১৩ মাসের ক্যালেন্ডার ব্যবহৃত হয়। দেশটির প্রচলিত ইথিওপিয়ান ক্যালেন্ডারে ১২টি মাসের প্রতিটিতে ৩০ দিন করে থাকে। বছরের শেষে পাগুমে নামে ১৩তম একটি ছোট মাস থাকে, যেখানে সাধারণ বছরে ৫ দিন এবং অধিবর্ষে ৬ দিন থাকে। এছাড়া এই ক্যালেন্ডারটি বিশ্বের প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ৭ থেকে ৮ বছর পিছিয়ে রয়েছে। প্রশ্ন: কোন দেশে বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার রয়েছে? অপশনস: এ যুক্তরাজ্য, বি যুক্তরাষ্ট্র, সি রাশিয়া, নাকি অপশন ডি চীন? সঠিক উত্তরটি হবে অপশন বি যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে ১৭ কোটিরও বেশি বই, পাণ্ডুলিপি, মানচিত্র, ছবি, সংবাদপত্র ও অন্যান্য ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত রয়েছে। ১৮০০ সালে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানভাণ্ডার। প্রশ্ন: কোন দেশকে হাসির দেশ বলা হয়? অপশনস: এ থাইল্যান্ড, বি ভুটান, সি নেপাল, নাকি অপশন ডি লাওস?
সঠিক উত্তরটি হবে অপশন এ, থাইল্যান্ড। থাইল্যান্ডকে হাসির দেশ বা ল্যান্ড অফ স্মাইল বলা হয়। থাই মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ, অতিথিপরায়ণতা এবং হাসি মুখে মানুষকে স্বাগত জানানোর সংস্কৃতির কারণে দেশটি এই বিশেষ নামে পরিচিত। পর্যটকদের কাছে থাইল্যান্ড তার উষ্ণ আতিথেয়তায়, বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং সুন্দর সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। প্রশ্ন: কোন দেশে সবচেয়ে বেশি চকলেট খাওয়া হয়? অপশনস: এ, জার্মানি, বি, বেলজিয়াম, সি, সুইজারল্যান্ড, নাকি অপশন ডি, ফ্রান্স? সঠিক উত্তরটি হবে অপশন সি, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের মানুষ গড়ে প্রতি বছর মাথাপিছু প্রায় 9 থেকে 10 কেজি চকলেট খেয়ে থাকে, যা বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু চকলেট ভোগের হারগুলোর মধ্যে অন্যতম। চকলেটের প্রতি সুইস মানুষের ভালোবাসা, উন্নত চকলেট শিল্প এবং দীর্ঘ ঐতিহ্যের কারণে দেশটি বিশ্বজুড়ে চকলেটের জন্য বিখ্যাত। প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারা পাখি কোনটি? অপশনস: এ, ঈগল, বি, রাজহাঁস, সি, বারহেডেড গুজ, নাকি অপশন ডি, রুপেলের শকুন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, রুপেলের শকুন। রুপেলের শকুন পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারা পাখি হিসেবে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,300 মিটার অর্থাৎ 37,100 ফুট উচ্চতায় ওড়ার রেকর্ড করেছে। এত উচ্চতায় ওড়ার জন্য এদের কম অক্সিজেনের পরিবেশে টিকে থাকার বিশেষ ক্ষমতা রয়েছে। প্রশ্ন: কোন খাবারকে সাদা বিষ বলা হয়? অপশনস: এ, দুধ, বি, লবণ, সি, চিনি, নাকি অপশন ডি, ময়দা? সঠিক উত্তরটি হবে অপশন সি, চিনি। চিনিকে অনেক সময় সাদা বিষ বলা হয়, কারণ অতিরিক্ত পরিমাণে চিনি গ্রহণ করলে ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। যদিও পরিমিত পরিমাণে চিনি শরীরের জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে, তবে অতিরিক্ত চিনি গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। প্রশ্ন: কোন পাখি মানুষের মুখ বছরের পর বছর মনে রাখতে পারে? অপশনস: এ, কাক, বি, কবুতর, সি, হাঁস, নাকি অপশন ডি, ময়ূর? সঠিক উত্তরটি হবে অপশন এ, কাক। কাক অত্যন্ত বুদ্ধিমান পাখি। গবেষণায় দেখা গেছে কাক মানুষের মুখ চিনতে পারে এবং সেই মুখ দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারে। তাদের জন্য যেসব মানুষ হুমকি বা ভালো আচরণ করছে তাদের আলাদা করে চিনতে সক্ষম। আজ এ পর্যন্তই। আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।